গুড আফটারনুন সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। যুদ্ধ শুরু হয়ে গেছে, তো যুদ্ধ হয়তো আরও বড় রকমভাবে নেবে, কারণ ইরান নাকি আবার ঘোষণা করেছে যে ওরা আরও মিসাইল পাঠাবে আমাদের ইসরায়েলে গিফট হিসাবে। তো দেখা যাক কি হয় না হয়। তো এরাও একটা মিসাইল ছুঁড়েছিল ইরানকে, তো সেটা নিউক্লিয়ার মানে সেরমভাবে কিন্তু কিছু ওদের ক্ষয়ক্ষতি হয়নি। তো তার বিনিময়ে তো অনেক দেশই বলেছে যে আর কোনোভাবে চাই না। তো চলুন আমি আমার রান্না সেরে ফেলি। ভাবলাম কি বানাবো, প্রনস মালাইকারি বানাবো আজকে, মানে চিংড়ি মাছের মালাইকারি। এটা তো আমরা বাঙালিরা মানে ভীষণই পছন্দ করি আর কি। আমার মা তো ভীষণভাবে প্রনস ভালোবাসে, আমার মেয়েও খুব ভালোবাসে। চলুন দেখে নিই কী কী উপকরণ লাগছে। জেনারেলি আপনারা সবাই জানেন কি কি লাগে, তাও আমি বলে দিচ্ছি। জিরে, গোলমরিচ, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারুচিনি আর তেজপাতা, বাস। আর এই আমি প্রনসকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, মাখাইনি, জাস্ট নুন হলুদ দিয়ে দিয়েছি। আর যেটা লাগবে, আমি টমেটো একটু বেশি করে নিয়ে নিয়েছি, একটা পেঁয়াজ নিয়েছি, রসুনের 4-5টা কোয়া নিয়েছি, আর একটু আদা নিয়ে নিয়েছি। এটাকে মিক্সারে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। ততক্ষণে আমি প্যানটা বসিয়ে দিচ্ছি। প্যানটা বসিয়ে একটা তেজপাতা দিয়ে দিয়েছি, মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। তো এটাকে জাস্ট মানে ঢেলে দেবো। ঢেলে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে মশলাটাকে একটু জাস্ট কষিয়ে নেব। তো যেটা বলছিলাম, তো এখানে তো বোমাবাজি ধুমধাম তো চলছে। এখনও পর্যন্ত তেল আভিভে কোনোভাবে সেইভাবে অ্যাটাক হয়নি, আমরা কোনোভাবে সেরকমভাবে আওয়াজ এখনও পাইনি। তো দেখা যাক কী হয়। তো বাকি যে মশলাগুলো আমি এখানে অ্যাড করলাম, সেটা হচ্ছে একটু নুন দিয়েছি, একটু ধনে গুঁড়ো, আর একটু হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ব্যাস, আর কিচ্ছু লাগবে না। আর সত্যি কথা বলতে গিয়ে এটা তো জেনুইনলি একটা রান্না, এটা আপনারা সবাই জানেন। রান্না এটা নতুন রেসিপি সেটাও নয়, অনেক দিনের বহু পুরনো রেসিপি। তো আমি এখানে যেটা অ্যাড করি, আমি হচ্ছে চিংড়ি মাছগুলোকে কাঁচাই দিয়ে দিই। এই যে মশলাটা যেটা কষাচ্ছে, আমরা যেমন মাংস রান্না করি, মাংসকে তো সবসময় ভাজি না, তো মাংসটা যেমন মশলা দিয়ে কষাই, সেরকম আমি এটাতেও ট্রাই করি যে মশলাটা কষিয়ে নিলাম, তারপর আমি কাঁচা চিংড়ি মাছগুলো দিয়ে দিই। কারণ ভাজলে না চিংড়ি মাছগুলো না একটু সেই রাবারের মতো যেন আমার লাগে, তো সেই কারণে আমি চিংড়ি মাছগুলোকে কাঁচাটাই প্রেফার করি। আর আপনারাও করে দেখবেন, কাঁচার গন্ধ কিন্তু লাগে না, বরঞ্চ টেস্ট আরও ভালো হয়। তো এই যে দিয়ে দিয়েছি, এরপরে আমার আস্তে আস্তে করে ফুটবে। এদিকে আমি কোকোনাট মিল্কটাকে বানিয়ে দেবো। এখানে তো কোকোনাটের লিকুইড মিল্ক পাওয়াই যায়। তো দেখতেই পাচ্ছেন কোকোনাট মিল্ক আমি অলরেডি রেডি করে নিয়েছি। এই যে এরপরে এটাকে জাস্ট আমি ঢেলে দেবো। ঢেলে দিলেই আমার চিংড়ি মাছের মালাইকারি রেডি। আর তারপরে আমি একটুখানি ধনেপাতাকে অ্যাড করে দেবো। এইটা দেওয়ার পরে আপনি গরম মশলাও দিতে পারেন, তো ওটা আপনার টেস্টের উপর ডিপেন্ড করছে। যদি আপনি আরও বেশি ফ্লেভার চান, তো আপনি এরপরে আপনি গরম মশলা অ্যাড করেন। তো আমি অ্যাড করিনি, আমি শুধু জানেন, আমি তো এর আগেও অনেকবারই বলেছি আমি ব্ল্যাক পেপার খেতে খুব ভালোবাসি, মানে গোলমরিচের গুঁড়ো। তো আমি গোলমরিচের গুঁড়ো অ্যাড করেছি ফর মাই টেস্ট। আর এই ধনেপাতা দিয়ে দিয়েছি। ধনেপাতা দিয়ে এরপরে জাস্ট একটুখানি ফুটবে, জাস্ট 2 থেকে 3 মিনিট ফোটাবেন, তারপরে ঢাকা দিয়ে রেখে দেবেন। তাহলে আপনার কিন্তু চিংড়ি মাছের মালাইকারি একদম রেডি। আর আমার অলরেডি আমি 2 থেকে 3 মিনিটই ফোটাই, কারণ আমার এই যে প্যানটা যেটা আছে না, এই বেসটা, ইন্ডাকশানটা, ওটা অলরেডি অনেকক্ষণই গরম থাকে, প্রায় আধা ঘন্টার মতো গরম থাকে। তো আমি ওই জন্য গ্যাস অফ করে দিয়েছি অনেকক্ষণ আগেই। দিয়ে আমার এই তো রেডি হয়ে গেছে। দেখুন আমি মানে সুইচ অফ করে দিয়েছি, তাও আমার ফুটে যাচ্ছে। তো আমার আর লাগবে না, আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এদিকে আমি এসে দেখছিলাম মামা ঘুমোচ্ছে, স্যার চট করে রান্নাটা সেরে নিয়েছি। তো মামাকে ঘুম থেকে তুললাম, তুলে মামা এটা অনেকদিন ধরেই বলছিল যে এটাও খাবে, এটা খুব পছন্দ করে। আর ওর বাবা এটা শুধুই কিনে দেয়। আমি প্রচণ্ড বকতেই থাকি যে ও কেন এটা কিনে দিচ্ছে, বাচ্চাদেরকে তো বেশি সুগার খাওয়ানো উচিত নয়, দাঁতে পোকা হবে। ওর বাবা বলে থাক, খাক, সপ্তাহে একটা খেলে কিছু হবে না। হ্যাঁ, মানে মেয়ের প্রতি ভালোবাসা তো প্রচুর থাকে না বাবাদের। তো বাবাদের সবারই থাকে, মেয়ে কি ছেলে কি। তো আমি একটা আইসক্রিম নিয়ে নিয়েছি। চলুন আজকে এইটুকুই, আমাদের লাইফ এইভাবেই কাটছে। আপনারাও ভালো থাকবেন। চলুন টাটা।